নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, নিশ্চয় আমরা সবাই অবগত আছি পবিত্র মাহে রমজান চলমান। 2026 সালের পবিত্র মাহে রমজান চলতেছে, আমরা রোজা রাখতেছি। কিন্তু দুঃখের বশত বলতে হয়, অনেকে রোজা রাখতেছেন, অনেকে রোজা রাখার পরও সওয়াব নষ্ট হয়ে যাইতেছে, বা অনেকে রোজা রাখে রোজার ফজিলত জানতেছে না। রোজা রাখতেছে, গীবত, শিকায়ত, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা কথা এগুলা বাদ দেয় না। এগুলা বলতেছে, এগুলা বললে রোজা হই, বাট রোজা রাখার পর যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব, সেই পরিপূর্ণ সওয়াব থেকে সে বঞ্চিত থাকে। সেজন্য আমরা চুগলখড়ি, মিথ্যা এরকম সম্পূর্ণ সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে সাহরি খেলে কি লাভ হয় সেই বিষয়ে আলোচনা করব। সাহরি খাওয়া ফজিলত। সাহরি খাবেন, নবীজি বলছে যে তোমরা সাহরি খাও। সেহরি হবে না শব্দটা, অনেক এলাকার মধ্যে ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে সেহরি, না, সেহরি লেখাটা ভুল, লেখাটা হবে সাহারি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে সাহারি তোমরা খাও, কেননা সাহারি খাইলে ওই সময় আল্লাহ বরকত দান করে। আপনি সাহারি খাওয়ার সময় ভাত খান, যা কিছু খান, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন একটা অথবা দুইটা অথবা তিনটা খেজুর খাওয়ার জন্য। কেননা সাহারি খাওয়ার সময় খেজুর খাওয়া এটা নবীজির সুন্নত, এগুলা খাইতে হবে। না খাইলে কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না, কিন্তু খাইলে সওয়াব সুন্নত হয় আর কি। 2 নম্বর বিষয় হচ্ছে, অনেকে সাহারি না খায়া পালোয়ানগিরি দেখায় যে আমি সাহারি খাবো না, তারপর রোজা রাখবো, দেখা যায় কি হয়। না ভাই, এগুলা করা ঠিক নয়। আপনি রোজা সাহারি ঘুম থেকে উঠছেন, সাহারি খাবেন, ওযু অবস্থায় সাহারি খাবেন, পবিত্রতা অবস্থায় সাহারি খাবেন। এখন আপনি সাহারি খাইতেছেন না, নিজে অনেক পণ্ডিত মনে করতেছেন এবং আপনার শরীরের মধ্যে এনার্জি আছে, শক্তি আছে। আপনি যদি নিজেকে বলেন যে সাহারি খাবো না, আমার শরীরের মধ্যে জোর আছে, দেখা যাক কী হবে, এটা কিন্তু ঠিক না, এটা সুন্নতের পরিপন্থী কাজ। সেজন্য সাহারি খাবেন এবং সাহারি খাওয়ার সময় আপনারা অবশ্যই একটা দোয়া পড়বেন, যেটা সমাজের মধ্যে অথবা আঞ্চলিক ভাষায় নাওয়াইতু নাসুম্মা গদাম্মি, এটা জায়েজ নয়। নাওয়াইতু বিসৌমিল ইয়াউম, নিয়তটা এরকম হবে, নাওয়াইতু বিসৌমিল ইয়াউম, যে আমি আজকে রোজা রাখার নিয়ত করছি, এখন গদিন শব্দর অর্থ আগামীকাল। এখন আপনি আজকে সাহারি খাইবেন, অর্থাৎ আজকে হচ্ছে শনিবার, আজকে রবিবার, তো মাগরিবের পর সোমবার শুরু হয়ে যাবে। তো আপনি যখন সাহারি খাইবেন, সোমবারে সাহারি খাইলে সোমবার সারাটা দিন রোজা রাখবেন। তো আপনি সোমবারে নিয়ত করতে হবে, মঙ্গলবারে নিয়ত করলে কিন্তু হবে না। তো আমরা যখন নাওয়াইতু আসুমা গদাম মিন শাহরি, নাওয়াইতু নাসুম্মা গদাম মিন শাহরি এটা পড়ি, এটা কিন্তু অর্থ এরকম হয়ে যায় যে আমি আগামীকালের রোজা রাখার নিয়ত করছি। না ভাই, আপনি নিয়ত করবেন আমি আজকে রোজা রাখার নিয়ত করছি। আরবিতে কীভাবে? নাওয়াইতু বিসৌমিল ইয়াউম। এটা যদি না পারেন, আপনি বাংলাতে পড়বেন যে আমি আজকে রোজা রাখার নিয়ত করছি। আল্লাহ পাক আমাদেরকে মাসালা বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।